ফিরে এলাম বিরতির পর। রাজ্য বিদ্যুৎ নিগমের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। রবীন্দ্র ভবনে অনুষ্ঠানের আয়োজন আজ সন্ধ্যায় এবং তারই সঙ্গে 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 2 নম্বর প্রেক্ষাগৃহে পুরস্কার বিতরণের আয়োজন করা হয় এবং সাংস্কৃতিক সন্ধ্যা ছিল। তারই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 100 জন ছাত্রছাত্রীদের আজকে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রতিষ্ঠা বার্ষিকী 20তম রাজ্য ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেডের এবং এই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন রকমের আয়োজনের আগেও আমরা দেখেছিলাম বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। তারই অঙ্গ হিসাবে আজকে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্টের আজকের অনুষ্ঠানকে ঘিরে শুনুন। আমাদের এটা 20তম বার্ষিকী অনুষ্ঠান, মানে আমাদের টিএসসিসিএল এর 20 বছর পূর্ণ হলো। 2005 সালের 1 জানুয়ারি থেকে আমরা অপারেশন শুরু করেছি। এটা 2024 সালের 5 জানুয়ারিতে আমরা 20তম বছরে পা দিলাম। তারই অঙ্গ হিসাবে আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছিলাম। আজকে তার ফাইনাল কালচারাল প্রোগ্রাম হচ্ছে। তাতে এতদিনের আমাদের যা যা অনুষ্ঠান হয়েছে তাদের সমস্ত প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। বিভিন্ন আমাদের এমপ্লয়ীদের, কৃতি ছাত্রছাত্রীদের আমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তাদের আমরা এনকারেজ করার জন্য একটা মেমেন্টো দিচ্ছি। যারা বিভিন্ন কম্পিটিশনে যারা কম্পিটিটিভ করেছে তাদের আমরা এনকারেজ করার জন্য কিছু গিফট দিচ্ছি। প্লাস কিছু আমাদেরই কিছু এমপ্লয়ি কালচারাল প্রোগ্রাম করে পুরো প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে। এটা একটা আমাদের পুরো কোম্পানির অল এমপ্লয়িকে ইনভলভ করে একটা সুন্দর কোঅর্ডিনেশনের চেষ্টা, একটা কালচারাল প্রোগ্রামের। এটা বাৎসরিক অনুষ্ঠান। এটা বাৎসরিক অনুষ্ঠান। এটা কি 20তম? 20তম। কতজনকে আপনারা এইভাবে ফেলিসিটেশন করছেন? ফেলিসিটেশন করেছি 100 জনের মতো, অলমোস্ট 100 জনকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত যারা কৃতি ছাত্রছাত্রী আছে সমস্তই আমাদের কোম্পানির এমপ্লয়ি, মানে ছেলে মেয়ে, তাদেরই আমরা আইডেন্টিফাই করে তাদের মধ্যে থেকে আমরা করছি অলমোস্ট 100 জন। এমপ্লয়িও আছে এর মধ্যে? এমপ্লয়েড ছেলেমেয়েরা প্রত্যেকেই হচ্ছে আমাদের এমপ্লয়েড ছেলে মেয়ে। কোনো না কোনো রকম হয়, সে লাইন্সম্যান হতে পারে, সে ম্যানেজার হতে পারে, সে সিনিয়র ম্যানেজার হতে পারে, ডিজিএম হতে পারে। সমস্ত এমপ্লয়ীদের নিয়ে আমরা তাদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছি তাদের মধ্যে কৃতি ছাত্রছাত্রীদের আমরা এখানে পুরস্কৃত করি। কৃতি ছাত্রছাত্রী ছাড়াও কি অন্য কোনো প্রাইজ আছে আপনাদের? হ্যাঁ, আমরা বিভিন্ন, যেমন আমরা বিডব্লিউতে থ্রু দিয়ে আমরা কিছু স্কুলের ছেলেমেয়েদের অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম। সেখানে আমরা কিছু মানে বেসিক্যালি আমরা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য একটা প্রোগ্রাম করেছিলাম। সেখানে যারা স্কুলের ছেলেমেয়েরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এসে তাদের আমরা এখানে পুরস্কৃত করেছি। সুতরাং আমরা সারা বছর যে বিভিন্ন রকম আমাদের ফুটবল ম্যাচ হয়েছিল টিএসসিসিএল এর বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে, সেখানে যারা প্রাইজ দিয়েছে সেখানেও তাদের আমরা এনকারেজ করার জন্য প্রাইজ ডিস্ট্রিবিউশন করবো। আমরা লাস্ট 15 দিন ধরে বিভিন্ন প্রোগ্রাম করেছি। তারই অঙ্গ হিসাবে আমরা এই প্রোগ্রামগুলো তারই প্রাইজ দেওয়ার ব্যবস্থাপনা করছি এই প্রোগ্রামের থ্রু থেকে। ধন্যবাদ স্যার। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা যে রাজ্যে প্রথম ব্যাটারি স্টোরেজ পাম্প প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে, ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ত্রিপুরার অর্থনৈতিকভাবে তার লাভবান হবে যদি এই পাম্প তৈরি হয়ে যায়। তাই এই যে প্রতিষ্ঠা দিবস, 20তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে কখনো স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, তো আবার কখনো সামাজিক কর্মসূচি, তো আবার কখনো মেধা ক্ষেত্রে পুরস্কার বিতরণ করা হয়, যেমনটা আজকে অনুষ্ঠিত হলো রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।